মেট্রো রেল বদলে দিয়েছে ঢাকার গণপরিবহন ব্যবস্থার চেহারা। দ্রুত ও স্বস্তির চলাচলে এটি এখন নগরবাসীর ভরসা। নেই তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকা। যাত্রা স্বস্তির হলেও বাইরের চিত্র পুরোপুরি ভিন্ন। এটি মিরপুর 10 নম্বর স্টেশন। প্রথমে দেখায় মনে হবে মার্কেট, শুধু ফুটপাত নয়, সিঁড়িতেও বসেছে দোকান। যাত্রীরা বলছেন মাঝে মধ্যেই হচ্ছে চুরি ছিনতাইও। এই যে মাত্র সময় ধাক্কা লাগলো, হয়তো ব্যাগের থেকে টাকাটাও নিয়ে যেতে পারতো, মোবাইলটাও নিয়ে যেতে পারতো। এই যে এখনই মেয়ে মানুষের জন্য আরো সমস্যা, আপনার গায়ে থেকে গায়ে লাগে, নানাবিধ অসামাজিক কার্যকলাপ হয়ে যায়। এই অভিযোগের জবাবে উল্টো যুক্তি দিচ্ছেন হকাররা। আমরা এখানে আসি বিদায় মনে করেন এখানকার যত যারা পকেট মার করে ওনারা কিন্তু সাবধান। দোকানপাট না থাকতো, মানুষ না থাকতো, আপনাকে মনে হয় 9টা 10টা বাজে একটা মেয়ে মানুষ হাইটা যাইতে পারতো। ছিনতাই, চুরি, ডাকাতি আর বেশি হইতো। আগারগাঁও স্টেশনে ঢোকার রাস্তা ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। এখানে দুর্ঘটনার মুখে পড়ার অভিজ্ঞতার কথাও জানালেন অনেকে। একবার আসলাম, রিক্সাওয়ালা পিছনে লাগিয়ে দিয়েছে। উপরে যেরকম পরিবেশ, নিচে সেই পরিবেশটা ব্যতিক্রম। এখানে একদম গ্যাদারিং। 4টা লাইন পরে যাওয়া যায় না, ভরে গেছে, মানে খুব বিরক্ত লাগে। এই অটো রিক্সাগুলো মেট্রো রেলের স্থান থেকে দূরে সরানো লাগে এবং এই তারা যে যাত্রীদের যে কষ্ট দিতে আছে, এই কষ্ট সত্যি যন্ত্রণাদায়ক এবং কষ্টকর। এই নৈরাজ্যের কথা স্বীকার করছেন চালকরাও। বলছেন নিয়ম মানছেন না তাদের বেশিরভাগই। একটা প্রাইভেট আসলে যাইতে পারে না, মানুষ পার হইতে পারে না, এখানে আটকা পড়ে যায় সবাই। আমরা 3টি সিরিয়াল রাখি হয়, এখানে তো অতিরিক্ত বাড়ি গেছে গাড়িগুলো। এটা তো ঠিক না যে রাস্তা পুরোটা ব্লক করি খাপ নেওয়া, এটা আদৌ ঠিক না। পেয়ারের দায় আমরা এখানে আমাদের রাস্তা পরে তো থাকতে সারা দিন। শাহবাগে ও সিঁড়ির নিচে বসানো হয়েছে দোকান। চা কফি থেকে ফাস্ট ফুড, কোন স্টল নেই সেখানে? যাত্রী চলাচলের জায়গায় দোকান কেন, এই প্রশ্নে দিচ্ছেন নানা যুক্তি। মেট্রোর দিকে তাকিয়ে থাকলে কি আমাদের ফ্যামিলি চলবো? আমাকে তো আর ওই সরকার সার্কিট ব্যবস্থা করে দেব, আমরা সার্কিট করি, সংসার চালাই। আর এইসব লোক কোথায় যাবে? এখন এরা দৌড়াদৌড়ি করে, আবার আসলে উঠে দেয়, আবার আসলে করে, এইভাবে চলবে। টিএসসি মতিঝিলে গণমাধ্যমের ক্যামেরা দেখে হঠাৎই তৎপর আনসার সদস্যরা। হকার ও রিকশা হটাতে প্রাণান্ত চেষ্টা তাদের। পরে জানালেন কর্তৃপক্ষ উদাসীন বলেই এসব নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা। এখন সরে দিলাম না, একটু পরে আবার আছে। আমরা যদি সরে যাই না, একটু পরে আবার বসে, সেটা তো আমাদের দোষ। আমরা তো এক জায়গায় থাকতে পারি না। এটা হলো মেইন কাজ হলো পুলিশের, এখানে উনি ট্রাফিক দিতে পারে না পুলিশ। তবে এই বিশৃঙ্খলার দায় নিতে রাজি নয় এমআরটি পুলিশ। ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমান বলছেন স্টেশনের বাইরের ব্যবস্থাপনার দায়িত্ব মেট্রো রেল কর্তৃপক্ষ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের। মেট্রো রেলের নিচের দায়িত্ব আমাদের না। মেট্রো রেলের কনকোর্স এবং প্ল্যাটফর্ম আছে মেট্রো পুলিশের, নিচের অংশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের। তাছাড়া এইগুলো দূর করার জন্য তো 4 জন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে ডিএমটিসিএলকে। ডিএমটিসিএল তারা কেন অভিযান পরিচালনা করলে আমরা পুলিশ দিয়ে থাকি। শুধু আমরা না, ডিএমপি নিয়মিত যথেষ্ট পুলিশ দিয়ে থাকে। ডিএমটিসিএল তো এখন তারা যেন কোনো উদ্যোগই নিচ্ছে না। অন্যদিকে এ বিষয়ে ক্যামেরায় বক্তব্য দিতে নারাজ ডিএমটিসিএল কর্তৃপক্ষ। তবে টেলিফোনে কর্মকর্তারা জানিয়েছেন দ্রুত অভিযান চালানোর কথা। মেট্রো রেলের মাধ্যমে শুধু কর্মস্থলমুখী মানুষ নয়, সাধারণ মানুষেরও স্বস্তি ফিরেছে অনেকখানি। তবে মেট্রো স্টেশনের নিচে যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে দিনের পর দিন। তারা অভিযোগ করছেন মেট্রো কর্তৃপক্ষ এসব দেখেও না দেখার ভান করছে। তবে কবে নাগাদ এই অব্যবস্থাপনা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ, এমনটাই প্রশ্ন রাখছেন তারা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।